ঘরেতেই বানিয়ে নিন খুব সহজে খাঁটি নির্ভেজাল আবির। বসন্ত এসে গেছে, আমরা এই সময় সবাই কিন্তু রং খেলায় মেতে থাকি। বাজার থেকে কেমিক্যালযুক্ত আবির না কিনে নিজে হাতে এই আবির বানিয়ে ব্যবহার করবেন, ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিএস ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বসন্ত এসে গেছে, আমরা কিন্তু এই সময়ে আবির খেলায় প্রত্যেকটা বাড়িতে কিন্তু আমরা খুবই আনন্দ করি এবং দোলযাত্রা হয়। তো যাই হোক, আজ আমি আপনাদের সাথে চারটি রং আবির কিভাবে বাড়িতে বানাবেন সেই পদ্ধতিটা শেয়ার করব। প্রথমেই যেটা লাগবে সেটা হলো কাপ। আজ আমি আপনাদের সাথে চারটি রঙের যে আবির বানাবো, এই কাপ মেজারমেন্ট করেই বানাবো। কি কি জিনিস নিচ্ছি এই কাপ মেজারমেন্ট করে যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, তাতে কি হবে, আপনাদের বাড়িতে আবিরটা বানাতে খুবই সুবিধা হবে। তো এবার আমি এই কাপের মধ্যে হাফ কাপ জল দিয়ে দেব, নর্মাল জল। এখানে এই ব্লু কালারের আমি যে উজালাটা 2 চামচ দিয়ে দেব। আমি যা কিছু করব মেজারমেন্ট করেই করব, আপনারা যাতে আর কি মাপটা বুঝতে পারেন। 1 চামচ, আরো 1 চামচ দিয়ে দেব। 2 চামচ। এবার ভালো করে এইভাবে ফেটে নেব। আরও একটা উপকরণ দিয়ে দেব, সেটা হলো গোলাপ জল। আবিরের মধ্যে সেন্ট বা ফ্লেভার আসার জন্য আমি এখানে ঠিক 1 চামচ গোলাপ জল দিয়ে দেব। আমি ভালো করে এইভাবে ফেটে নিলাম। একদমই সহজ, বাড়িতে একটু যদি সময় থাকে হাতে, আপনারা কিন্তু ইনস্ট্যান্ট এই আবিরটা বানিয়ে নিতে পারবেন। একটা থালা নিয়েছি, এবার এই যে লিকুইডটা রেডি করেছি এই পাত্রের মধ্যে দিয়ে দেব। এখানে আমি সেই একই কাপ মেজারমেন্ট করে নিয়েছি অ্যারোরুট। তো এই পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো কর্নফ্লাওয়ার সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটাই বেশি পড়বে। তো সেই জন্য কম দাম দিয়ে, যেহেতু বললাম একদম কম খরচে আবিরটা বানাবো, তো এখানে অ্যারোরুট নিয়েছি। আমরা কিন্তু চলতি ভাষায় বলি অ্যারাউট অ্যারাউট, যাই হোক। তো আপনারা আর কি কম দামে যদি বানাতে চান তাহলে এইটাই নিয়ে নেবেন। 1 কাপ নিয়েছি, দিয়ে দেব। কতটা লাগবে আমি অবশ্যই বলে দেব। প্রথমত আমি 1 কাপ নিয়েছি, প্রথমত 1 কাপ নিয়েছিলাম, তারপরে আরো হাফ কাপ নিয়েছি। টোটাল এখানে আমি 1.5 কাপ ব্যবহার করলাম অ্যারাউট। এবারে যেটা করব, এইভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে যেটা করতে হবে সেটা হলো, এখানে কিন্তু আমাদের চামচের প্রয়োজন। এইভাবে চামচ দিয়ে তুলে নেব। এবারে যেটা করতে হবে, দুটো হাতের সাহায্যে কিন্তু করতে হবে। তো এই দেখুন, এবারে এইভাবে ভালো করে কিন্তু যত ঘষবেন, এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, যত এইভাবে ঘষবেন ততই কিন্তু কালারটা ফুটে উঠবে। এই দেখুন, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর যদি আপনারা মাপটা যদি পারফেক্ট দেন, খুব সুন্দর কিন্তু ইনস্ট্যান্ট ঝরঝরে আবির আপনারা বানিয়ে নিতে পারবেন। এই দেখুন কালারটা দেখুন, আস্তে আস্তে কত সুন্দর ফুটছে। এই দেখুন কত সুন্দর একটা ধরনের কালার চলে এলো, দেখুন। করতে হবে বন্ধুরা, রোদ্দুরের মধ্যে আমি 1 থেকে 2 ঘন্টা এইভাবে রেখে দেব। পরের যে আবিরটা বানাবো সেটা হলো ইয়েলো কালারের, মানে হলুদ কালারের আবিরটা বানাবো। তো সেক্ষেত্রে নিয়েছি রান্নাঘরে রান্না করা খাঁটি হলুদ গুঁড়ো। তো আপনারা কিন্তু খাঁটি হলুদ গুঁড়ো নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আমি 2 চামচ দিয়ে দেব। 1 চামচ, 2 চামচ, ভালো করে ফেটে নেব। আমি 1 চামচ গোলাপ জল দিয়ে দেব। এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এখানে আবারও আমি 1 কাপ অ্যারারুট নিয়ে নিয়েছি, দিয়ে দেব। ভালো করে লিকুইডের সাথে মিশিয়ে নেব। আমি একই পদ্ধতিতে চামচ দিয়ে এইভাবে
রেডি করে নিতে হবে। এইভাবে একটা চামচ দিয়ে তুলবেন, তাতে কি হবে, কাজটা খুবই সুবিধা হবে। আরও আমি দুটো হাতের সাহায্যে এইভাবে ঘষা দেব, আর কত সুন্দর কালার ইনস্ট্যান্ট চলে আসছে দেখুন। আপনারাই কিন্তু বলবেন যে কত সুন্দর কালারটা আসছে। এই দেখুন, যতই আপনারা ঘষবেন ততই কিন্তু কালারটা ফুটে উঠবে। আপনারা তো ইনস্ট্যান্ট দেখাই পাচ্ছেন। এই দেখুন কত সুন্দর কালারটা হয়ে গেল। ইয়েলো কালারের আবিরটাও সেম পদ্ধতিতে আমি 1 থেকে 2 ঘন্টা রোদ্দুরের মধ্যে দিয়ে দেব। কালারের আবিরটা বানাবো সেটা হবে একদম পুরো গ্রিন কালারের আবির। তো সেক্ষেত্রে নিয়েছি গ্রিন ফুড কালার 1 চামচ, জলের মধ্যে দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। চামচ গোলাপ জল দিয়ে দেব, একইভাবে সেম এইভাবে দিয়ে দেব। 1 কাপ অ্যারাউন্ড নিয়েছি, দিয়ে দেব। এইভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সেম এই মাপটা ফলো করবেন। আবারও আমি এই প্রসেসে রেডি করে নেব। একইভাবে এইভাবে দুটো হাতের সাহায্যে কিন্তু ঘষে নেব। কালারটা দেখুন, এত সুন্দর সুন্দর ডিপ ডিপ কালার আসছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এই দেখুন, দেখুন কালারটা দেখুন কত সুন্দর আসছে। গ্রিন কালারের আবিরটাও সেম আমি রোদ্দুরের মধ্যে রেখে দেব। এই হচ্ছে লাস্ট কালারের আবির বানাবো, সেটা হলো রেড কালারের আবির বানাবো। তো সেই জন্য আমি রেড কালারের ফুড কালার নিয়ে নিচ্ছি 1 চামচ। এবারে জলের মধ্যে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। গোলাপ জল দিয়ে দেব। এবার আমি পাত্রের মধ্যে দিয়ে দেব। আবারও আমি কাপ মেজারমেন্ট করে অ্যারাউন্ড নিয়ে নিয়েছি, দিয়ে দেব। এইভাবে ভালো করে লিকুইডের সাথে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে নিয়ে নেব। তো এবারে আমি দুটো হাতের সাহায্যে এইভাবে ঘষা দিয়ে দেব। এই দেখুন, এটা পিওর কিন্তু লাল কালারটা এলো না, একটু হালকা মেটে মেটে কালার আর কি চলে এলো, যেটা আর কি কমলা কালার যেটা বলি, সেই কালারটাই চলে এসছে। সেম আমি 1 থেকে 1.5 ঘন্টা রোদ্দুরের মধ্যে রেখে দেব। বন্ধুরা, এখানে খবরের কাগজের মধ্যে এই আবিরগুলো শুকাতে দিয়েছিলাম। 4 রকম যে কালারের আবিরটা বানিয়েছিলাম 2 ঘন্টা চড়া রোদ্দুরের মধ্যে দিয়েছিলাম। 2 ঘন্টা হয়ে গেছে, এবারে ফাইনালি দেখাবো কত সুন্দর হয়েছে শুধু দেখুন। আমি একটা ছাঁকুনি নিয়েছি, এই দেখুন একদম পুরো ব্লু কালারের আবিরটা রেডি হয়ে গেছে দেখুন। এই দেখুন, আপনারা তো দেখেই বুঝতে পারছেন, একদম কিন্তু কেউ ধরতেই পারবে না যে বাড়িতে বানিয়েছি। সবাই ভাববে যে দোকান থেকে সদ্য আর কি কিনে নিয়ে এসেছি। দেখুন, মাত্র হাতে যদি 5 মিনিট সময় থাকে, পারফেক্ট দোকানের মতো ব্লু কালারের আবির কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর কালারের আবিরটা হয়েছে দেখুন। হলুদ কালারের আবিরটা একদম পুরো রেডি হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর সবুজ সবুজ, সরি আমার আনন্দে আর কি কথা জড়িয়ে যাচ্ছে। সবুজ কালারের আবিরটা একদম পুরো রেডি হয়েছে দেখুন। এই দেখুন, একদম পুরো সবুজ কালারের আবির রেডি হয়ে গিয়েছে, আর কত সুন্দর হয়েছে শুধু দেখুন। এই দেখুন কালারটা ফুটেছে শুধু দেখুন। এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন। কত সুন্দর মেটে বা আর কি রেড করতে চেয়েছিলাম, রেড হয়নি। তো যাই হোক, আবিরটা হয়েছে শুধু দেখুন কত সুন্দর হয়েছে। আর এই দেখুন, এখানে 4টি কালারের কিন্তু আবির খুব সুন্দরভাবে হয়ে গেল। এই দেখুন, এটা হচ্ছে হলুদ আবির, এটা হচ্ছে নীল আবির, এটা লাল, আর এটা সবুজ। কত সুন্দর কালারের আবিরগুলো হয়েছে শুধু দেখুন। আমার রান্নাঘরে ইতিমধ্যে রং খেলতে চলে এসছে।
কি নাম ভুলে গেছি, বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টি মোটামুটি আমার রান্নাঘর থেকেই যাচ্ছিল বাড়ির দিকে। বাচ্চারা তো জানেন রং বা আবিরের কথা বললেই ওরাই কিন্তু সব থেকে বেশি আনন্দ পায়। তো বললো কাকিমা আজ হচ্ছে তোমার রান্নাঘরে থাকবো, একটু রং দেখবো কিভাবে বানাচ্ছ আর একটু মাখবো। তো আজ আমিও পেয়ে গেছি বৃষ্টিকে। তো এবারে দেখাবো কত, দেখুন এবারে একটা আমি আবির নিয়ে দেখাবো কত সুন্দর আবিরটা ফোটে, শুধু দেখুন। এই দেখুন কত সুন্দর রংটা ফুটেছে, দেখুন আপনারা তো ইনস্ট্যান্ট দেখা পাচ্ছেন। আর এবার আমি দিয়ে দেব হলুদ, উল্টো হয়ে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর রংটা ফুটছে, শুধু দেখুন। আমি কিন্তু প্রত্যেকটা রং আলাদা আলাদা করে দেব। আর এখানে দিয়ে দেব হলুদ। চোখটা বন্ধ করো নানু। কত সুন্দর, এই দেখুন মুখটা মুখটা সোজা করো। এই দেখুন কতটা আর কি ডিপ বোঝা যাচ্ছে। আমি দিয়ে দেবো আরো একটা রং, কত সুন্দর লাগছে। এই দেখুন, এই দেখুন পুটিকে, এই সরি আর কি এর নাম, ডাক নাম পুটি। তো বৃষ্টিকে আর কি ভীষণ ভীষণ ভালো লাগছে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন। আর এর মধ্যে কিন্তু কোনো ক্ষতি করবে না। এবার আমি বলে রাখি বন্ধুরা, বসো অঙ্কিত বলছি, বৃষ্টি বসো। এবার আমি বলে রাখি, আমি এখানে যে চার চারটে যে কালারটা বানালাম, এখানে আমি দুটো হয়তো কালার ফুড ব্যবহার করেছি। এটা কিন্তু আমাদের স্কিনের জন্য ক্ষতি করবে না, যেহেতু এটা হচ্ছে খাবারের কালার ফুড, আমরা কিন্তু রান্নায় দিয়ে খাই। সেক্ষেত্রে আমাদের স্কিনের মধ্যে একটুও বলে ক্ষতি করবে না। তো বৃষ্টি, তুমি কি আমার দেবে? তা দাও, মনে হতেই পারে যে আমাকে দিল আমি দিলাম না। দাও, দিয়ে দাও। ঠিক আছে, দাও এই রংটা দিয়ে দাও কচি কচি হাতে। ঠিক আছে, ভালো লাগছে। আর আপনারা কিন্তু এই আবিরটা এমনি মুখে দিয়ে ব্যবহার করতে পারেন, বা জলের মধ্যে গুলে কিন্তু ফিচকিরি দিয়ে আর কি খেলতে পারেন বাচ্চারা, কোনো অসুবিধা হবে না। তুমি একটা হাতে নিয়ে নাও। আর এখানে চার চারটে কালার কত সুন্দর হয়েছে দেখুন। আরও একটা আমি নিতে পারলাম না, আরেকটা হাতে নিতে পারবে? বাহ বাহ, ঠিক আছে দুটো নিয়ে নাও সাবধানে। ঠিক আছে, উঁচু করে ধরো। এই দেখুন চার চারটে আবির একদম পুরো রেডি হয়ে গেছে। আর আপনারা কিন্তু কিছুদিন পরে যে আমাদের হোলির যে খেলাটা আসছে, দোকান থেকে কিন্তু আবির কিনবেন না, প্রচুর পরিমাণে কেমিক্যাল মেশানো থাকে। গায়ের মধ্যে দিলে দেখবেন স্কিনের মধ্যে অ্যালার্জি হতে পারে, বা রংটা উঠতেই চাইছে না, এইরকমই। বাড়িতে অবশ্যই বানাবেন, এবং বাচ্চারা খুবই মজা করে আর কি দোল এবং আমাদের যে হোলি খেলাটা কাটাক। তো বেশি আর বড় করব না ভিডিওটা। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।